নমস্কার, এসে গেলাম সব জনতা বাঙালি। ধর 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 বেটে, ওই বেটে বেটাকে ধর, সব কিছু ছেড়ে বেটে বেটাকে ধর, সব কিছুর মূল ওই বেটে। বেটে মানে বলে না, সব কিছু ছেড়ে সব কিছু মূলে সবাইকে ছেড়ে বেটে বেটাকে ধর, মানে সব কিছুর মূলে সালা ইন্ডিয়া, যত নষ্টের গোড়া। কারা বলে বাংলাদেশ, যে কোনো ব্যাপারই সবাই ইন্ডিয়ার ঘাটটা মটকা। কেন বলতো? ইন্ডিয়া তাদের স্বাধীন করেছে, ওই জন্যে। এটাই আসল কারণ, আর কোনো কারণ নেই। কাউকে উপকার করেছো, মানুষ হিসেবে দেখবে, কাউকে উপকার করেছো, তারপর তোমার বাঁশটা সেই দেবে, সেই সমালোচনা করবে। একদম সেম জিনিস বাংলাদেশ। স্বাধীন করেছো, কি দরকার ছিল? ওরা থাকতো, নিজেরাই মারামারি করতো, এইখান থেকে ওইখানে, পাকিস্তান পূর্বর সাথে পশ্চিম, ভালো ছিল। স্বাধীন করেছে, এখন তো বাঁশ খাবি, নিয়ম, জগতের নিয়ম। ছাত্র আন্দোলন, সংরক্ষণ, দেখুন না এবার কত ওখান থেকে কত হিন্দু চলে আসে ইন্ডিয়াতে। এবার ওই আন্দোলনটা কোথায় যায়? ছাত্ররা কারো বাস পোড়ায়, মেট্রো পোড়ায়? আন্দোলন চলে গেছে জামাতিদের হাতে। সব চায়না আছে, চায়না থেকে রাগ করে চলে এলো না। চায়না বলেছিল $5 বিলিয়ন দেবে শেখ হাসিনাকে। হ্যাঁ, শেখ হাসিনা তার সাথে কি হয়েছে, 10 বছর ওদের এডুকেশন পলিসি চালাতে হবে, অনেক শর্ত দিয়েছিল, মানে নিয়ে চলে এসছে। একদিন আগে ঘোষা হয়েছে, বলছে শেখ হাসিনাকে চায়না বলছে, দেখ জিনপিং তোকে কি করি, বেশি ইন্ডিয়া প্রেম না, দিচ্ছি বাঁশ। আমরা ওখানে সব লোক টাকা ছড়াবো, টাকা টাকা, সব চেঞ্জ হয়ে যাবে। চায়না টাকা ছড়াচ্ছে, আর মাধ্যম তো আছে, আইএসআই আছে পাকিস্তান, আর ইন্ডিয়া বিদ্বেষী তো আছেই। দেখছে না, গোটা বাংলাদেশ গবেষণা করছিল যেই ওয়ার্ল্ড কাপের সূর্যকুমারের ক্যাচ নিয়ে, পাটার দাগে লেগেছে কি বাইরে গেছে দাগে, আর কোনো কাজ নেই, অফিস কাছারি বন্ধ করে, খানা পিনা বন্ধ করে পাটার দাগ পেরিয়েছে। এটাই ওদের গবেষণার বিষয়। এত এত জ্বালা, প্রতিবেশীরা জলে অবশ্য, এটা নিয়ম। আশেপাশে প্রতিবেশী দেখবেন না, আপনার উন্নতি প্রতিবেশী জ্বলবে। মানে তোদের ক্ষমতা নেই, তুমি ভারতবর্ষের সাথে তুলে। এখন আমার প্রতিবেশী যদি, যাদের আম্বানির পাশে যারা থাকে, তারা যদি আম্বানিকে হিংসা করে, কি আম্বানি কিছু যায় আসে? কাঁচকলা যায়, কাঁচকলা হয় আম্বানি। টাটার প্রতিবেশী টাটাকে হিংসা করে, কাঁচকলা হবে। সেম জিনিস তো। শকুনের অভিষেক গরু মরে, ভারত আর বাংলাদেশ যতই হিংসা করুক আমাদের, ও কি জীবনে আমাদের মতো হতে পারবে? একটা জিনিস পারবে আমাদের, যদি এখন ওরা বলে না আমরা ভারতের সাথে মিশে যাব, তাহলে ভারতের ভালো ভালো জিনিসগুলো ওরা পাবে। তাছাড়া আর হিংসা করলে এবার নেই। এবার জামাতিরা চায়নার পুতুল হবে, কিন্তু এটা ইন্ডিয়ার পক্ষে খুব খারাপ। এমনিতেই হিন্দু পপুলেশন ছিল প্রায় 28%, 47-এর স্বাধীনতার সময়। এখন তো সেটা 8%, 2 বছর না 1 বছর আগের সেন্সাস। এখন করা হয় দেখবেন 4-5%। এবার ওটাও থাকবে না। পাকিস্তানে যেমন 1%, কোনো মুসলিম কান্ট্রিতে তো অন্য ধর্মের লোকেরা থাকতে পারে না, থাকে না। আবার যখন দেখবেন কোনো ঝামেলা হবে, মানে শরণার্থী যত 57টা মুসলিম কান্ট্রি আছে, ধরুন যাই সিরিয়াতে ঝামেলা হলো, শরণার্থী অনেক হয়েছে, এই শরণার্থীরা কিন্তু আবার কোনো মুসলিম কান্ট্রিতে যায় না। হ্যাঁ, ওরা যাবে কোথায়? অমুসলিম কান্ট্রিতে, সব ইউরোপে গেছিল। অদ্ভুত না? এটাই নিয়ম, জগতের নিয়ম। কিন্তু সত্যি কথা সত্যিভাবে বলা যাবে না, অদ্ভুত ব্যাপার আছে, মুশকিল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, দেখো বাবা, দেখুন এখন কত শরণার্থী ভারতবর্ষে আসে। শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারবে না গদি উল্টে যাবে? দেখা যাক, ভবিষ্যতে বোঝা যাবে। নমস্কার।